আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রিয়ান। দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন। ভয়াবহ বন্যায় দেশের ১১ জেলা প্লাবিত হয়েছে। এসব জেলায় ৯ লাখ পরিবার পানিবন্দী বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আগামী ৩ দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যার প্রকোপ বাড়বে বলে আশঙ্কা তাদের। ফজলে রাব্বির রিপোর্ট। ভয়াবহ বন্যায় এখন প্লাবিত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এই ১১টি জেলায় প্রায় ৪৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন। ২ জন মহিলা সহ মোট ১৩ জন, কুমিল্লায় ৪ জন, ফেনীতে ১ জন, চট্টগ্রামে ২ জন, নোয়াখালী ১ জন, ব্রাহ্মণবাড়িয়া ১ জন, লক্ষ্মীপুরে ১ জন এবং কক্সবাজারে ৩ জন। বন্যার্তদের সহায়তায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে সেনা, নৌ, বিজিবি ও কোস্টগার্ড। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এখন পর্যন্ত ১৯ লাখ মানুষ ও ১৮,০০০ গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে। বন্যা দুর্গতদের সেবায় কাজ করছে ৬৩৭টি মেডিকেল টিম। মোট আমরা দিয়েছি ৩,৫২,০০,০০০ টাকা, আর চাল দেওয়া হয়েছে ২০,১৫০ মেট্রিক টন এবং শুকনা খাবারের প্যাকেট দেওয়া হয়েছে ১৫,০০০ প্যাকেট এই দেওয়া হয়েছে। আর বন্যা আক্রান্ত জেলাগুলোতে এই মুহূর্তে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় স্কাউটস রয়েছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন লোকালি, তারাও এখানে সাহায্য করছেন। সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলেও জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ৩ দিন দেশের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশেই আমাদের যে পূর্বাভাস রয়েছে, অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে জেলাগুলোতে বন্যা পরিস্থিতি রয়েছে সেই সকল জায়গাগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী ৭২ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হয়তোবা আজকে কিছুটা কম হতে পারে, তবে তার এই অর্থই নয় যে বৃষ্টিপাত কম হবে। বিশেষ করে আপনার ওই সকল জায়গায় হয়তো কোনো জেলায় একটু বৃষ্টিপাত বেশি হবে, কোনো জায়গায় একটু কম হবে। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সদস্য সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। রাজধানীর আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও ১৫৬ জনের নাম উল্লেখ রয়েছে। মামলার এছাড়ে বাদীর অভিযোগ, গত ৫ আগস্ট রুবেল আদাবরের রিং রোড মিছিলে অংশ নেয়। এই সময় অভিযুক্তদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ ও প্ররোচনায় মিছিলে গুলি করা হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ আগস্ট তার মৃত্যু হয়। এখন খেলার খবর। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। বিনা উইকেটে ২৭ রান নিয়ে সকালে খেলা শুরু করেন সাদমান ইসলাম এবং জাকির হাসান। তবে ৪ রান যোগ করেই বিদায় নেন জাকির। অধিনায়ক শান্তর ইনিংস থামেই ব্যক্তিগত ১৬তে। এরপর তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়ে তোলেন সাদমান এবং মমিনুল। হাফ সেঞ্চুরি তুলে নেন টাইগার ওপেনার। ২ উইকেটে ১৩৪ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান তোলে পাকিস্তান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।